আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো সম্মানিত সুধী, আপনারা আমার হাতে দেখছেন ভিগা স্প্রে। এটি 2 মিলিয়ন। এ ধরনের মেডিসিন কখনোই আমরা ইউটিউবে, ফেসবুক পেজে প্রমোট করি না, আর এটি প্রমোট ভিডিও না। এটি আপনাদের সতর্কতা অবলম্বনে ভিডিওটি তৈরি করা। আপনারা অনেকেই প্রশ্ন করে আমাদেরকে হয়রানি করেন, ভাইজান লং টাইম সহবাস করতে চাই, কি ধরনের স্প্রে ব্যবহার করব। অনেকেই প্রশ্ন করেন, ভাইজান ভেগা স্প্রে ব্যবহার করা তো ক্ষতি, এটি ব্যবহার করা যাবে কিনা। আপনাদের এ জাতীয় সকল প্রশ্নের উত্তর নিয়ে মূলত আজকের এই ভিডিও। প্রথমে আলোচনা করব ভেগা স্প্রে কাদের জন্য, এর ক্ষতির দিকটা কি, এটি কারা ব্যবহার করতে পারবেন, কারা ব্যবহার করতে পারবেন না। অলওয়েজ উপকারিতা ও ক্ষতির দিকগুলি নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো সম্মানিত সুধী, ভেগা স্প্রে এটি মূলত দীর্ঘক্ষণ সহবাসের জন্য ব্যবহৃত হয়ে থাকে। যারা লং টাইম সহবাস করতে চান, সহবাসের 15 মিনিট আগে আপনার প্যানিসে স্প্রে করে রাখবেন, 15 মিনিট পর আপনি সহবাসে যাবেন। এখন আসি এটি কাদের জন্য ব্যবহারযোগ্য। দেখুন, যারা স্বাভাবিকভাবে সময় নিতে পারেন, অনেকে আছেন 10 মিনিট সময় নিতে পারেন, এটি ব্যবহার করলে তার জন্য 20 মিনিট সময় বৃদ্ধি পায়। কেউ যদি 20 মিনিট পারেন, এটি ব্যবহার করলে তার জন্য 40 মিনিট যায়। কেউ যদি মোটেই সময় না পান, এই ধরনের ভেগা স্প্রে যতই ব্যবহার করেন আপনার টাইমিংটা বাড়বে না। কেননা যারা ইরেকটাইল ডিসফাংশন সমস্যা ভোগ করে আসেন, এদের জন্য চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে হয়। এখন আসি এর ক্ষতির দিক কি। এর ক্ষতির দিক হলো এই, যদি আপনি নিয়মিতভাবে কন্টিনিউসলিভাবে ভেগা স্প্রে ব্যবহার করেন, তাহলে আপনি ভেগার প্রতি একটা আসক্ত হয়ে গেলেন, ফলে মেডিসিন ছাড়া আপনি আর সহবাসে যেতে পারবেন না। এছাড়াও কন্টিনিউসলি প্রতিনিয়ত এটি ব্যবহার করলে আপনার লিঙ্গের শক্তিটা নষ্ট হয়ে যাবে, লিঙ্গের পেনাইল টিস্যুর ব্লাড সার্কুলেশন কমে যাবে, লিঙ্গের উত্থান প্রবলেম হবে। এখন আসে আপনারা যারাই আছেন ভেগা স্প্রেটা ব্যবহার করেন, দেখুন ভেগা স্প্রেটা হচ্ছে মাঝে মধ্যে, বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে। আপনারা অনেকেই চান ফ্যামিলিকে হ্যাপি দিতে, অনেকে ভ্রমণে যাচ্ছেন, ফ্যামিলি পাশে আছে, রাতটা একটু খুব আনন্দ উপভোগ করতে চান, তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে মনে চাইলে এ ধরনের ভেগা স্প্রে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু কন্টিনিউসলিভাবে প্রতিনিয়ত ব্যবহার করা আপনার জন্য ক্ষতি। তবে একজন চিকিৎসক এ ধরনের মেডিসিন কখনোই রোগীদেরকে সাজেস্ট করে না। আমরাও ইউটিউবে, ফেসবুক পেজে ভেগা স্প্রেকে কখনোই প্রমোট করি না। এটি মূলত আপনারা প্রশ্ন করেন, আপনাদের জানার উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে ভেগা স্প্রে কিছুটা তথ্য শেয়ার করছে। তবে কেউ আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে এ ধরনের ভেগা স্প্রে ব্যবহার করবেন না।